আমাদের সমাজে অনেক নামধারী মুসলমান যাদের ঈমানই নাই, বিভিন্ন মতবাদে বিশ্বাসী, বিশেষ করে এই যুগে ঈমান হারা হচ্ছে রাজনৈতিকভাবে। রাজনৈতিক নেতা ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে কিছু জানে না, একটা বক্তব্য দিচ্ছে, তার কর্মীরা অন্ধবিশ্বাস, আমার নেতা বলেছে এটাই সঠিক। তো কুরআন বিরোধী কোনো বক্তব্য যদি সে দিয়ে থাকে আর কোনো কর্মী যদি তার সমর্থন দেয়, তাহলে তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? বলেন। আমার নেতা কি বললো এটা যাচাই করার দরকার আছে। আর সবচেয়ে ঈমান হরণকারী নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র আলাদা একটা ধর্মের নাম। এটা আমাদের সামনে এমনভাবে পেশ করা হয়েছে, আমরা এটা জানিও না যে এটা আলাদা একটা ধর্ম। ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা কৌশলে একটা ধর্ম বানিয়ে মুসলমান ভূখণ্ডে চালাবে কিভাবে। যদি বলে গণতন্ত্রের ধর্মের ভিতরে আসো, কেউ কখনো যাবে? মুসলমান কখনো নিজের ধর্ম ত্যাগ করে গণতন্ত্রে বিশ্বাসী হবে? কোশ্চিন কালেও হবে না। এজন্য কূট কৌশলে, সূক্ষ্ম কৌশলে মুসলমানদেরকে বোঝানো হয়েছে এটা রাষ্ট্র পরিচালনার একটা পলিসি মাত্র, অথচ এটা আলাদা একটা সংবিধান, আলাদা একটা জীবন ব্যবস্থা। ইসলাম যেমন একটা জীবন ব্যবস্থা, এই গণতন্ত্র আলাদা একটা জীবন ব্যবস্থার নাম। কেউ যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, সে মুসলমান হতে পারে না। কিভাবে? গণতন্ত্র যে আলাদা একটা ধর্ম, এটা আমরা অনেকেই জানি না। যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো। ইসলাম ধর্মের মৌলিক কিছু বিষয় আছে, বিশ্বাস করতে হয়। প্রধান, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। গণতন্ত্র কি বলে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বলে কি? ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইসলামে একজন মহামানব আছে, গণতন্ত্রে একজন মহামানব আছে। গণতন্ত্রের মহামানবের নাম হলো আব্রাহাম লিঙ্কন, যে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। ইসলামের মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে যেমন হালাল হারাম আছে, গণতন্ত্রেও তেমন হালাল হারাম আছে। ভাষাটা পরিবর্তন। মদ খাওয়া হারাম, গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল। গণতন্ত্রে তেমন বৈধ অবৈধ। গণতন্ত্র মদ খাওয়া হালাল, জিনা করা হালাল। মদ খাওয়া হালাল, মদের বার খুলে দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে। ইসলাম বলে মদ খাওয়া হারাম। গণতন্ত্র বলে জিনা করা বৈধ, নিষিদ্ধ পল্লী খুলে দিয়েছে, অবাধ মেলামেশা চলবে। ইসলাম বলে জিনা ব্যভিচার হারাম। অবিবাহিতরা যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, 100টা দুর্রা, 100টা বেতরাঘাত করতে হবে। গণতন্ত্র বলে সমকামিতা বৈধ, ইসলাম বলে সমকামিতা হারাম। গণতন্ত্র বলে অর্থনীতি সুদের ওপর থাকবে, সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, ইসলাম বলে সুদ হারাম। এভাবে প্রত্যেকটা বিষয়ে একেবারে আলাদা মতদর্শ আছে। ইসলামের যেমন আলাদা প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যেমন আলাদা মতদর্শ আছে, বিধান আছে, গণতন্ত্রের ঠিক আলাদা আলাদা মতদর্শ আছে। শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, সমরনীতির ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে, সব একদম আলাদা আলাদা। বাংলাদেশে যে সংবিধান 7-এর 1 নম্বর ধারা বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এবং এই ক্ষমতা প্রয়োগ করবে সংবিধানের মাধ্যমে। ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এবং আল্লাহর যে আইন, সে আইনই চলবে পৃথিবীতে।
গণতন্ত্র বলে জনগণের আইন চলবে। 7-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে বাংলাদেশের যে সংবিধান, যে এই সংবিধান সমস্ত আইনের উৎস, সর্বোচ্চ আইন, এবং এই আইনের সাথে অন্য কোনো সংবিধানের যদি সংঘর্ষ হয়, অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে অন্য যত বিধান আছে সব বাতিল হয়ে যাবে। এজন্য গণতন্ত্র বলছে মদ খাওয়া হালাল, মদের বার খুলে দিয়েছে, এখানে আসছে ইসলাম, মদ হারাম, এখানে চলবে না, ইসলাম এখানে চলবে না। গণতন্ত্র বলে জিনা ব্যভিচার বৈধ, ইসলাম বলে হারাম, তো এখানে ইসলাম টিকবে না। গণতন্ত্র বলে সুদ হালাল, সুদের উপর চলবে, ইসলাম বলে সুদ হারাম, তো এখানে এই বিধান চলবে না। তাহলে এইভাবে যদি একে একে কেউ এই সংবিধানকে বিশ্বাস করে, তাহলে ইসলামকে অস্বীকার করা হচ্ছে না। তো কেউ যদি এই গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য আমরা নিরুপায় হয়ে যদিও এটা মানি, অন্তত এর পক্ষে এই গণতন্ত্রকে ঘৃণা করতে হবে, যেহেতু আলাদা একটা ধর্মের নাম গণতন্ত্র। এটা আরো বিশ্লেষণ আছে, এজন্য আরো জানতে হবে। কেউ যেন যদি মুসলমান হতে চায়, গণতন্ত্রকে ঘৃণা করতে হবে। যেমন কোনো মানুষ মুসলিম হিন্দু হতে পারে না, খ্রিস্টান মুসলিম হতে পারে না, বৌদ্ধ আর মুসলিম হতে পারে না, ঠিক কোনো মুসলমান গণতন্ত্রপন্থী এবং মুসলিম হতে পারে না। হয় গণতন্ত্রপন্থী হতে হবে, আর না হয় মুসলিম হতে হবে, সমাজতন্ত্রপন্থী হতে হবে, আর না হয় মুসলিম হতে হবে। কেউ একসাথে দুইটা হতে পারবে না। আর এটাকে যে সাদরে গ্রহণ করবে, স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে, আর ইসলামের বিধানকে পাশ কাটিয়ে চলবে, সে কখনোই মুসলমান হতে পারে না। এজন্য এই গুণগুলো কি? কাফেরদের গুণ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই যে গুণ, মানুষ এমন মতদর্শের উপর আছে, এমন ধর্মের উপরে আছে, কোনোভাবেই তারা ওই ধর্ম থেকে বের হবে না। আল্লাহ তাদের ক্ষেত্রে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কেমন জানি তাদের উপরেও মোহর মেরে দেওয়া হয়েছে, যারা সত্যের পথ দেখবে না। কান বন্ধ করে দেওয়া হয়েছে, ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর পর্দা ফেলে দেওয়া হয়েছে। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করলে কত সুন্দরভাবে চলবে, এই অনলাইনের যুগে পৃথিবীর মানুষ দেখছে না? দেখছে না বলেন? কোরআন দিয়ে দেশ চলছে না পৃথিবীতে? কত সুন্দরভাবে তাদের পরিচালনা হচ্ছে। অথচ আমাদের অবস্থা কি? পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 54 বছর, কোথাও কোনো শান্তি পেলাম না। এরপরেও আমরা গণতন্ত্রী, গণতন্ত্র ছাড়া আমরা চলতে পারবো না। এজন্য যদি আমি ভুলের ওপর থাকি, তো একটু যাচাই করার দরকার যে আসলে আমি মুসলমান নাকি আমি অন্য কিছু। আর একটু যাচাই করার দরকার যে কোন পথে চললে আমি মুসলমান হব, আমার ঈমানটা থাকবে। এই জন্য সুপারিশের যোগ্য ঈমান নিয়ে যেতে হলেও ইসলামের যে মৌলিক বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই মরতে হবে। যদি এই বিশ্বাস নিয়ে না মরি, তাহলে কোনো সুপারিশে কোনো কাজ হবে না।